আর কোনোদিন এই নারায়ণ গোস্বামী অশোকনগরে আর ফিরবে না। এইখানকার মাটি থেকে 15 বছর কামিয়ে এখান থেকে পালিয়েছে, এলাকা ছেড়ে দিয়ে ওরা পালিয়েছে, ওদের হিসেব মিটে গেছে, চলে গেছে, ওরা আর থাকবে না। আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। যেদিন জিতেছিলাম সেদিনও ছিলাম, আজকে হেরে গেছি সেদিন আমরা দাঁড়িয়ে আছি। এই মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, মানুষের সঙ্গে মানুষের পাশে আমরা দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে থাকবো। আমাদের আঙুল থেকে এখন অব্দি ভোটের কালি ওঠেনি, তার আগে তৃণমূল কংগ্রেস পার্টিটা উঠে গেছে পশ্চিমবাংলা থেকে, পৃথিবী থেকে। দলটা এক সময় ছিল, আজকে আর নেই। এই বিধানসভা কেন্দ্রে এই ধরুন এখানে সত্যসেবীকর রয়েছেন, এক সময় বিধায়ক ছিলেন, তখন আপনারা দেখেছেন। পরবর্তীকালে বিধায়ক থাকেননি, তখনও আপনারা দেখছেন, আপনারা আজকে দেখছেন। এমনকি গত দুটো বিধানসভা ভোটে আমরা এখানে বিধানসভায় আমাদের পার্টির পক্ষ থেকে লড়াই করিনি, আমাদের জোটের পক্ষ থেকে লড়াই হয়েছিল, পার্টির পক্ষ থেকে আমাদের প্রার্থী ছিল না গত দুটো বিধানসভায়। তারপরও আপনারা দেখছেন যারা একসময় আপনাদের আশীর্বাদে বিধায়কের দায়িত্ব পালন করেছিলেন, সেই সত্যসেবী কর এখানে রয়েছেন আপনাদের মধ্যে, মানুষের লড়াই, মানুষের আন্দোলনে আমাদের কম্পিটিটর রয়েছেন। আর যিনি কয়েকদিন আগে পর্যন্ত বিধায়ক ছিলেন, এই নারায়ণ গোস্বামী, বিধানসভা ভোটের আগে আমি নারায়ণ গোস্বামীর একটা ভিডিও দেখছি। এখানে কোথায়, আমার ধারণা বোধহয় অশোকনগর শহরে মিউনিসিপ্যালিটি এলাকায় একটা সভা হচ্ছে, সেখানে বাংলা সিনেমার, বাংলা সিরিয়ালের একজন অত্যন্ত ভালো অভিনেতা, আমারও খুব প্রিয় অভিনেতা, ব্যক্তিগতভাবেও আমার খুব প্রিয়, তিনি এসছেন নারায়ণ গোস্বামীর হয়ে সভায়। সবাই বক্তব্য এমনি যা বলছেন বলছেন, ঠিক আছে, আমার একটু খারাপই লাগলো, কেননা যার কথা আমি বলছি, আমি সত্যি আমি আপনাদেরকে বলছি, তাকে আমি অভিনেতা হিসেবে এবং ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে খুবই পছন্দ করি। তাকে এরকম ভাবে তৃণমূলের মঞ্চে নারায়ণ গোস্বামীর মতো একটা থার্ড ক্লাস লোকের হয়ে প্রচার করতে দেখে আমার সত্যিই খারাপ লাগলো। তা আমি দেখছি তিনি সবাই বলছেন, বক্তৃতা দিতে দিতে বক্তৃতা থামিয়ে, যে আচ্ছা আমাকে কেউ আপনারা একটা মালা দিতে পারেন? তো বাকিরা ভেবেছেন যে মালা চাইছেন কেন, কি ব্যাপার? এটা মালা নিয়ে বলছে, আসলে নারায়ণদা তো এখানে জিতবেনই, যেদিন উনি জিতবেন, যেদিন ভোটের ফলাফলটা বেরোবে, আমি তো সেদিন এখানে আসতে পারবো না। তাই আমি সেদিন যেহেতু আসতে পারবো না, তাই নারায়ণদাকে নারায়ণদার জয়ের মালাটা আমি এখনই পরিয়ে দিতে চাই বলে গলায় মালা পরিয়ে দিল। ওই পাঁঠা বলে দিতে যাওয়ার আগে যেন পাঁঠাকে মালা পরানো হয়, সেরকম ভাবে দেখি নারায়ণ গোস্বামীকে একটা মালা পরিয়ে দিল, ভালো কথা। এখন মাঝে মধ্যে ভাবি, ওনার সাথে আমার তারপর থেকে ভোটের পর থেকে দেখা হয়নি আমার, কিন্তু আজ না হোক কাল দেখা হবে। ওনাকে বলবো যে তুমি একটা কাজের কাজ করেছিলে, ভালো কাজ করেছিলে, নারায়ণ গোস্বামীকে মালাটা ভোটের আগেই পরিয়ে দিয়েছিলে। সত্যি জিতে যাওয়ার মালা ওকে ভোটের পরে পরানো হতো না, কেন মালটা জিতলো না। তার থেকে বড় কথা, ভোটের পরে অশোকনগরে তুমি যদি বা জেতে, ও জেতার মালা ছেড়ে দাও, নারায়ণ গোস্বামীকে হেরে যাওয়ার জন্য মালা পরানোর জন্য ওকে আর খুঁজে পেতে না। কারণ যবে থেকে হেরে গেছে তবে থেকে আর এমুখে হয়নি, এই মাটিতে আর পা রাখেনি। আর কোনোদিন এই নারায়ণ গোস্বামী অশোকনগরে আর ফিরবে না। এইখানকার মাটি থেকে 15 বছর কামিয়ে এখান থেকে পালিয়েছে, এলাকা ছেড়ে দিয়ে ওরা পালিয়েছে, ওদের হিসেব মিটে গেছে, চলে গেছে, ওরা আর থাকবে না। আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। যেদিন জিতেছিলাম সেদিনও ছিলাম, আজকে হেরে গেছি সেদিন আমরা দাঁড়িয়ে আছি। এই মাটিতে আমরা দাঁড়িয়ে আছি, মানুষের সঙ্গে মানুষের পাশে আমরা দাঁড়িয়ে আছি, আমরা দাঁড়িয়ে থাকবো।